সাম্প্রতিককালে একটা জিনিস আপনারা প্রত্যেকেই শুনেছেন বা টিভির পর্দায় জিনিসটা দেখেছেন যে একজন প্রবাসী, একজন মহিলা নিমিষা প্রিয়া, তার মৃত্যুদণ্ড হচ্ছে ইয়েমেনে। তো সেক্ষেত্রে এই যে একজন ভারতীয় হিসাবে ইয়েমেনে থাকছে এবং সেখানে একটা কারণে তার মৃত্যুদণ্ড দিচ্ছে সেই দেশ, সেক্ষেত্রে কি ভারত সরকারের কোনো কিছু করার নেই? ভারত সরকার কি কোনো প্রয়াস করেনি এই যে তার যে শাস্তি সেটা রোধ করার ক্ষেত্রে? সেক্ষেত্রে কিন্তু সেই প্রয়াসটা জারি ছিল এবং ভারত সরকার চেষ্টা করেছিল যাতে সেই যে নিমিষা প্রিয়ার শাস্তি সেটা কমানো যায়, সেটা থেকে তাকে বাঁচানো যায়, সেই প্রয়াস কিন্তু কেন্দ্র সরকার করেছিল কূটনৈতিকভাবে। কিন্তু কার্যত সেটা থেকে তারা এবার বলল যে এটা অত্যন্ত হতাশাজনক বিষয়। কিন্তু এক্ষেত্রে তারা সর্বোচ্চ, অর্থাৎ ভারত সরকারের সর্বোচ্চ চেষ্টা করেছে, চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা আলটিমেটলি ইয়েমেনে নিমিষার এই যে মৃত্যুদণ্ড সেটা কার্যত খারিজ করার তাগিদে হোক বা সেটাকে আটকানোর তাগিদে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল যাতে তাকে সেই শাস্তি থেকে মুক্ত করা যায়। সেই প্রয়াস কিন্তু করা হয়েছিল সুপ্রিম কোর্টের মারফত এবং সেই সুপ্রিম কোর্টই কিন্তু কেন্দ্র সরকার একটা বড় স্বীকারোক্তি দিল যে এই ঘটনা অত্যন্ত হতাশাজনক বা দুর্ভাগ্যজনক। তারা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চেষ্টা করেছিল, কার্যত সেই চেষ্টা কিন্তু সাকসেসফুল হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ একটু পরে আপনাদেরকে বলছি। সেভ নিমিষা প্রিয়া অ্যাকশন কাউন্সিল নামে একটি সংগঠন কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সেক্ষেত্রে সোমবারই এই মামলার শুনানি ছিল, যে সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জীব মেটার বেঞ্চে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল নিমিষার মৃত্যুদণ্ড প্রসঙ্গেই বলছেন এমনটা। তার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চেষ্টা করেছিল যাতে এই শাস্তি থেকে নিমিষাকে মুক্ত করা যায়, কিন্তু সেক্ষেত্রে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবার যদি বলা হয় কি করেছিল এই নিমিষা প্রিয়া, কি কারণে তার মৃত্যুদণ্ড হচ্ছে ইয়েমেনে গিয়ে, তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে যে ঘটনাগুলো, যে বিষয়গুলো সামনে আসছে, যে অপরাধটা তিনি করেছেন। কেরলের পালঘার জেলার বাসিন্দা, সেক্ষেত্রে নার্সের কাজের জন্য 2008 সালে ইয়েমেনে যাচ্ছেন এবং সেখানে তার স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে থাকতেন। তো স্বাভাবিকভাবেই 2014 সালে তার স্বামী এবং তার যে কন্যা তারা ভারতে ফিরে আসছে, কিন্তু ইয়েমেনে নিমিষা কিন্তু থেকে গিয়েছিল। পরবর্তীতে তার পরিকল্পনা মাফিক তিনি একটি ক্লিনিক খুলছেন এবং একজন ব্যক্তির সহযোগিতা নিচ্ছেন। সেই যে ব্যক্তি তিনি কিন্তু আবার ইয়েমেনেরই নাগরিক, তালালা আব্দো মাহিদি। তার সাথে এই যে নিমিষা তার একটা সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে তিনি সহযোগিতা করছেন নিমিষাকে একটা ক্লিনিক খোলার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই এরপর কি হচ্ছে, ইয়েমেনের আইন অনুযায়ী নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার ছিল। নিমিষার কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন ছিল। 2015 সালে দুজনে মিলে একটা ক্লিনিক খুলছে, কিন্তু মাঝপথেই দেখা যাচ্ছে এই যে অংশীদার, এই অংশীদার নিয়ে কিন্তু একে অপরের মতবিরোধ তৈরি হচ্ছে এবং এই মতবিরোধ একটা পর্যায়ে যায় যেখানে এই নিমিষা, এই যে মাহিদি, তাকে একটা সময় যে অভিযোগটা এই যে নিমিষা করে যে তিনি হেনস্থা হচ্ছিলেন, মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং একটা সময় তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুফল পাচ্ছেন না, এরকম একটা অভিযোগ কিন্তু সেই সময় তিনি করছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে মাহিদি, তাকে কিন্তু স্বামী হিসাবেই পরিচয় দিচ্ছে এই নিমিষা। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকছে এবং একটা সময় দেখা যাচ্ছে এই মাহিদিকে এই যে নিমিষা সে কিন্তু একটা ইঞ্জেকশন দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নিমিষার উদ্দেশ্য ছিল যে তিনি যে অভিযোগটা করেছিলেন যে তার পাসপোর্ট, নথি, এই সমস্ত কিছু এই যে মাহিদি সে আটকে রেখেছিল। তো স্বাভাবিকভাবেই তাকে ঘুম পাড়িয়ে দিয়ে সেই সমস্ত নথিগুলোকে কিন্তু উদ্ধার করার উদ্দেশ্যই ছিল নিমিষার, সে কিন্তু এমনটা দাবি করছে। এবং ফলত কী করা হচ্ছে, এই সে ব্যক্তি তাকে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু এই ঘুমের ইঞ্জেকশন ওভারডোজ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই এই সে ব্যক্তি সে কিন্তু মারা যাচ্ছে। এই ঘটনার পরেই কিন্তু ইয়েমেন ছেড়ে পালানোর চেষ্টা করেছিল নিমিষা, কিন্তু ধরা পড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকরী হয় এবং যেটা কার্যত আগামী 16ই জুলাই রয়েছে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। ভারত সরকার চেষ্টা করেছিল সর্বতভাবে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তারা এগিয়েছিল বা এগোতে পেরেছিল, তারপরে কিন্তু আর হয়তোবা ভারত সরকারের সম্ভব হয়নি।